আজ ৮ই মে ২০২০, বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথের ১৫৮তম জন্মশতবর্ষ। গঙ্গা জলে গঙ্গা পূজার মতোই রবীন্দ্রনাথকে স্মরণ করে বলি, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে মোর রাখব প্রণাম। বাংলার ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ, কৃষ্ণা ত্রয়োদশী, সোমবার। ইংরেজির ১৮৬১ সালের ৭ই মে, মঙ্গলবার, রাত্রির শেষ জাম। তখন আকাশ প্রান্তে কালপুরুষের অঙ্গুলি সংকেত, নির্মেঘ নীলাভ্রে অযুত তারার ঝিকিমিকি। সমস্ত কলকাতা শহর নিদ্রা নিমিল নৈশব্দপূর্ণ। কেবল জোড়াসাঁকো ঠাকুর বাড়ির কোনো কোনো কক্ষে আলোক ছটা। আরেকটি ঘর, ঠিক একতলারও নয় বা দোতলারও নয়, মাঝামাঝি জায়গায় অবস্থিত। ঘরটির দুই প্রান্তে দুটি দরজা ছাড়া আর কিচ্ছু নাই। জানালো গবক্ষহীন এই কক্ষ ঠাকুর বাড়ির আঁতুর ঘর নামে পরিচিত। আর ঠিক তার পাশেই ছিল স্নানের ঘর। আঁতুর ঘরে জানালা না থাকায় বেশ একটু অন্ধকার। এই আলো আঁধারি কক্ষে ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ, সোমবার, রাত্রি ৩:৩০, আসল সময় ২:৩৮:৩৭। ঠাকুর বাড়ির সূতিকাগৃহ নবজাতকের ক্রন্দন ধ্বনিতে পূর্ণ হয়ে উঠল। অন্তঃপুরিকারাও সেদিন পৌত্তলিক হিন্দু মহিলাদের মতোই মহর্ষি দেবেন্দ্রনাথ ও সারদা দেবীর চতুর্দশ সন্তান ও অষ্টম পুত্র রবীন্দ্রনাথ ভূমিষ্ঠ হলে শঙ্খধ্বনিতে ঠাকুর বাড়ির সানন্দতান উঠেছিল। জোড়াসাঁকোর ঠাকুর পরিবার ধর্মমতে ব্রাহ্ম, ফলত ঈশ্বর উপাসনা কিংবা শঙ্খধ্বনিকে কোনোভাবেই তাদের সাধনা বা চর্চার মধ্যে স্থান দিতেন না। হয়তো এই সেই কবি যার ক্রন্দন ধ্বনিতে বিশ্ব বাতাসে বেজে উঠেছিল সুর, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। বিশ্ববিধাত্রীর একান্ত ইচ্ছায় কেবল আমাদের প্রিয় রবি ঠাকুরের জন্যই হয়তো সেদিন তাঁর মা সারদা দেবী স্বামীর কট্টর ব্রাহ্মবাদের নজর এড়িয়ে নিয়মিত কালীঘাট ও তারকেশ্বরের পুণ্যভূমিতে পূজা পাঠাতেন। আর সেই পুণ্যভূমির মানুষ হিসেবে আজ রবীন্দ্রনাথের ১৫৮তম জন্ম জয়ন্তীতে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন। একদা এক নবীন আগন্তুককে আসতে দেখে কবি প্রশ্ন করেছিলেন, কি বার্তা নিয়ে মর্তে এসেছ তুমি, জীবন রঙ্গভূমি, অমর লোকের কি গান গেয়েছ শুনি। রবীন্দ্রনাথ সেই কবি যার ভাষা শোনার জন্য মহাকাল কান পেতে রয়েছে, আর আমরা সেই ভাষা থেকে চুরি করেছি তাঁর জীবন ছন্দের মাধুর্য, মূল্যবোধ, বিবেকবোধ, মনুষ্যত্ববোধের প্রতিমূর্তিকে। তাই বলতে পারি তিনি সর্বত্রই বিরাজে। তুমি মিলেছ মোর দেহের সনে, তুমি মিশেছ মোর প্রাণে মনে,
তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাঁথা। বাঙালির বিচিত্র ভাব, প্রভূত চেতনায় বাধা পড়ে আছে রবীন্দ্র মনস্কতা। বাঙালি মন তাই আজও 25শে বৈশাখ দিনটিকে স্বপ্নে ও জাগরণে প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে কবি প্রণাম অনুষ্ঠানে মত্ত হয়। আবাল বৃদ্ধ বনিতা সকলেই তাদের প্রিয় মানুষটির জন্য নিজের হাতে মালা গেঁথে পথিকৃতে পরিয়ে দিয়ে উদযাপন করেন রবীন্দ্র জন্মজয়ন্তী। কবিতা, গান, নাটকে, নৃত্যে স্মরণ করে তাদের প্রিয় দাদা ঠাকুরকে। অফুরান প্রাণশক্তি নিয়ে 65 বছর বয়সেও যিনি গাইতে পারেন, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় এই আকাশে, তিনি কোনোদিন সাজতে চাননি, বরং সাজিয়ে গেছেন তার সাহিত্যের বিশ্ব সংসারকে। তখন একদিকে বীরভূমের লাল মাটিতে রবীন্দ্রনাথ স্থাপন করলেন তাঁর সাধের বিশ্বভারতী। প্রভূত আনন্দের মাঝে কোথাও যেন বিষাদের সুর। এত বড় স্বপ্নের ইমারত তিনি গড়েছেন, কিন্তু পয়ঃপ্রণালীর সুবন্দোবস্তের অভাব। এদিকে তখন অর্থনৈতিক সংকটে কবির মনে অশান্তির ঝোড়ো হাওয়া। সারাটা দিন রাত টাকার সন্ধানে কবি ঘুরেছেন পথে প্রান্তরে, অলিতে গলিতে। এই সময়ে 1913 গীতাঞ্জলি রচনার জন্য সুইডিশ একাডেমি নোবেল পুরস্কারের কথা ঘোষণা করে রবীন্দ্রনাথকে আমন্ত্রণ পত্র পাঠান। পুরস্কারের মূল্য প্রভূত। রবীন্দ্রনাথের চিন্তা কমল। বিশ্বভারতীকে এবার সাজাবেন নবরূপে, নবভাবে। বাঙালির মনেও তখন উৎসবের আয়োজন। কবি গাইলেন, এই মণিহার আমার নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে। আমিও শ্রদ্ধার সঙ্গে তাই কবিকে স্মরণ করি জন্মদিনের এই পুণ্যতিথিতে। কৃষাণের জীবনের শরিক যেজন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন, যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। সাহিত্যের আনন্দের ভোজে নিত্য যা পারি না দিতে, নিত্য আমি থাকি তারই খোঁজে, সেটা সত্য হোক। শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলায় চোখ, সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয়, ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। তার চোখের দিকে চেয়ে তাই বিশ্ববাসী আজও শরৎচন্দ্রের মতো সুর টেনে বলেন, হে কবিগুরু, তোমার দিকে চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। এক অতি সাধারণ রবীন্দ্র ভক্ত হয়ে আমিও আজ গর্বিত। আমি রবীন্দ্র দেশের মানুষ। রবীন্দ্র প্রাণ মনস্কতাকে গ্রহণ করেছি খুব আহ্লাদে। শত শৌখিনতার মাঝেও শিলাইদহের আনাচে কানাচে ঘুরেছি, দেখেছি তার কত স্মৃতি পদ্মার পার। ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গানের সুরে মাঝির কণ্ঠ শিলাইদহের চরকে মথিত করে বেড়ায়। কুষ্টিয়া প্রাঙ্গণ থেকে কোথাও যেন রবীন্দ্র উস্কানি একজন রবীন্দ্র মনস্ককে এমন উথাল করতে পারে
তার রাজশাহীর দিনগুলোকে আজও আমাকে স্মরণ করিয়ে দেয়। প্রতিটা মানুষ আজকের দিনটা যেভাবে পালনে মত্ত হয়ে থাকত, বৈশাখ মাস পড়া মানে বাঙালিদের মধ্যে নববর্ষের সঙ্গে রবীন্দ্রনাথকে স্মরণ করার যে একটা আশু প্রচেষ্টা থেকে যায়, আজকের অস্বস্তি দুর্বিষহ পৃথিবীর অসুখে আমরা ব্যথিত। কবিকে তেমনভাবে উদযাপন করতে পারছি না। হয়তো কবিও কোনো একদিন হয়তো নিভৃতে বলে গিয়েছিলেন, দিবসগুলো মনে রাখি, স্মরণগুলো নয়। হয়তো প্রতিদিন আমরা দিবসের খোঁজে মথিত হয়ে যেতাম 25শে বৈশাখ, 22শে শ্রাবণে। হয়তো তাঁরও ইচ্ছা ছিল যে বৈশাখের 25 তারিখ, শ্রাবণের 22 তারিখ আনন্দ আর কান্নার মাঝে নয়, সর্বত্র বিরাজে আমার মন, যেখানে পাবে মোর ঠাঁই তুলে নিও তা স্মৃতিতল থেকে। এই লকডাউনের সময়েও, গভীরতর অসুখের সময়েও আমরা রবীন্দ্রনাথকে এই হয়তো দিবস হিসেবে নয়, রবীন্দ্র মনস্ক ভক্ত হিসাবে গুরুদেবকে স্মরণ করি, প্রণাম করি। তাকে অস্বীকার করতে পারি না, তার চেহারা, তার চৌহদ্দির বাইরে যেতে পারি না। এটাই বোধহয় আমাদের আজ গর্বের বিষয়। অনেক নেতিবাচকতার মধ্যেও এই ইতিবাচক ভঙ্গিমা আজ হয়তো আমাদের শিক্ষা দিয়ে গেল মানুষকে ভালোবাসার। প্রচলিত অভ্যাসের দিবসগুলোকে মনে না করে রবীন্দ্র চিন্তা, শুভশক্তির উন্মেষ, পৃথিবীর ওপর এই অনাচার অত্যাচারগুলো যেন বন্ধ হয়, তাঁর শ্যামল বরণ কোমল মূর্তি যেন সকলের অন্তরে অন্তরে গাঁথা হয়, তিনি যেন আমাদের মেলামেশার, চেনা জানার মাঝখানের দূরত্বটা ঘুচিয়ে দিতে পারি আমরা নিজেরাই, তারই হয়তো সাধনার ইঙ্গিত দিয়ে গেলেন। তাই সবশেষে আমি কবির সুর তুলে বলি, যতদূর জ্যোৎস্না পড়ে সবাই সবার আত্মীয়। এই আত্মীয়তা বন্দিত হোক, নন্দিত হোক, শান্তি ফিরে আসুক সকলের জীবনে। এক পার্থিব ঠাকুরকে প্রণাম জানিয়ে তাঁর জন্মদিনে আমার কবি প্রণাম আজকের এই অনুষ্ঠান। আমি নমস্কার জানাই যারা আমার আজকের এই বক্তব্যটিকে শুনেছেন, যারা আমার বক্তব্যকে গ্রহণ করেছেন অন্তর থেকে, সকলকে আমি প্রণাম, ভালোবাসা, শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।